বাংলাদেশ হেরেছে, কিন্তু এই হারের মাঝেও জন্ম নিয়েছে এক নতুন নায়ক। আগুনজোড়া গতিতে একের পর এক উইকেট তুলে নিয়ে জিম্বাবুয়ের ব্যাটিং লাইন আপ তাণ্ডব চালিয়েছে তরুণ পেসার নাহিদ রানা। মাত্র এক ম্যাচে 4 উইকেট শিকার করে প্রমাণ করলেন বাংলাদেশের পেস আক্রমণের ভবিষ্যৎ কতটা উজ্জ্বল। নাহিদের দুর্দান্ত বোলিংয়ের পরও কেন ম্যাচটি হারলো বাংলাদেশ, তাই থাকছে আজকের এই ভিডিওতে। ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত ছন্দে ছিলেন নাহিদ রানা। তার আগুনের গতি, নিখুঁত লাইন লেন্থ এবং বাউন্সের বারবার সমস্যায় পড়েছে জিম্বাবুয়ের ব্যাটাররা। একের পর এক গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে আনেন তিনি। নিজের স্পেল শেষ করেন 4টি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে। প্রতিটি উইকেটে ছিল বাংলাদেশের জন্য ভীষণ মূল্যবান। কিন্তু ক্রিকেট তো একার খেলা নয়। নাহিদ রানা নিজের কাজটা দারুণভাবে করলেও ব্যাটিং বিভাগে প্রত্যাশা পূরণ করতে পারেনি। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট হারানো, বড় জুটি গড়তে না পারা এবং চাপের মুহূর্তে ভুল সিদ্ধান্ত, এসব কারণেই শেষ পর্যন্ত জিম্বাবুয়ের কাছে হারতে হয়েছে টাইগারদের। তবুও এই ম্যাচ থেকে বাংলাদেশের সবচেয়ে বড় প্রাপ্তি নিঃসন্দেহে নাহিদ রানার অসাধারণ পারফরমেন্স। তার গতি, আত্মবিশ্বাস এবং আগ্রাসী বোলিং ইতিমধ্যেই ক্রিকেট প্রেমীদের মন জয় করে নিয়েছে। বাংলাদেশ ম্যাচ হারলেও নাহিদ রানা জিতে নিয়েছে কোটি হৃদয়ের ভক্ত। যদি এমন ধারাবাহিক পারফরমেন্স ধরে রাখতে পারেন, তাহলে ভবিষ্যতে বিশ্বের বড় বড় ব্যাটারদের জন্য তিনি হয়ে উঠতে পারেন বড় আতঙ্ক। এখন প্রশ্ন একটাই, নাহিদ রানার 4 উইকেট পর এই দুর্দান্ত পারফরমেন্সের পরও কেন বাংলাদেশ জিততে পারলো না? আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।